আজকে আপনাদের একটা প্রশ্ন করি, একজন খেলোয়াড় কি সত্যি একটা দেশের ফুটবল বদলে দিতে পারে? যে বাংলাদেশ ফুটবল নিয়ে এতদিন খুব একটা আশাই করতে পারছিল না, সেই বাংলাদেশেই এখন একটা নাম শুনলে মানুষের চোখে নতুন স্বপ্ন দেখা যায়। হ্যাঁ, হামজা চৌধুরী। কিন্তু আসল প্রশ্নটা হলো, হামজা চৌধুরী কি বাংলাদেশের একজন নতুন খেলোয়াড়, নাকি তার হাত ধরেই শুরু হতে পারে বাংলাদেশের ফুটবলের একটা নতুন অধ্যায়? আজকের ভিডিওর শেষে কিন্তু এই প্রশ্নের উত্তরটাই আপনি দেবেন। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সমস্যা কিন্তু প্রতিভার অভাব ছিল না, সমস্যা ছিল ধারাবাহিকতা, অবকাঠামো, আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা এবং সবচেয়ে বড় কথা বিশ্বাস। আমরা বড় দলগুলোর খেলা দেখি, বিশ্বকাপ দেখি, ইউরোপিয়ান ফুটবলার দেখি, কিন্তু নিজের দেশের ফুটবল নিয়ে যখন প্রশ্ন আসে তখন অনেকের উত্তর থাকে, বাংলাদেশ দিয়ে কিচ্ছু হবে না, এরা কিছুই করতে পারবে না, বাংলাদেশ কি ছি, বাংলাদেশের কোনো খেলোয়াড়। আর এখানেই হামজা চৌধুরীর গল্পটা আলাদা, কারণ তিনি এমন একটা ফুটবল পরিবেশ থেকে এসেছেন যেখানে ছোটবেলা থেকে উচ্চ পর্যায়ের প্রতিযোগিতা, পেশাদার ট্রেনিং এবং কঠিন ম্যাচের অভিজ্ঞতা পেয়েছেন। অর্থাৎ বাংলাদেশ শুধু একজন খেলোয়াড় পাচ্ছেন না, পাচ্ছে আন্তর্জাতিক ফুটবলার, পাচ্ছে আন্তর্জাতিক ফুটবলের একটি অভিজ্ঞতা। এখন প্রশ্ন, একজন মিডফিল্ডারকে নিয়ে এত কথা কেন? কারণ ফুটবলে সবসময় গোল করলেই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়া যায় না। মাঝ মাঠে একজন ভালো খেলোয়াড় পুরো দলের খেলার ধরন বদলে দিতে পারে। সে কখন আক্রমণ শুরু হবে সেটা বুঝতে পারে, কখন বল ধরে রাখতে হবে সেটা বুঝতে পারে, কখন প্রতিপক্ষের আক্রমণ থামাতে হবে সেটাও বুঝতে পারে। আর হামজার সবচেয়ে বড় ব্যাপার, তিনি ভয় পান না। বড় প্রতিপক্ষ হোক, চাপের ম্যাচ হোক কিংবা কঠিন পরিস্থিতি, তার খেলার মধ্যে একটা আত্মবিশ্বাস দেখা যায়। আর এই আত্মবিশ্বাসটাই হয়তো বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কিন্তু এখানে একটা কঠিন সত্য আছে, শুধু হামজা দিয়ে বাংলাদেশের ফুটবল বদলানো সম্ভব না। হামজা যত ভালোই খেলুক, মাঠে তাকে সহযোগিতা করার মতো আরও 10 জন খেলোয়াড় দরকার, প্রশিক্ষণ দরকার, ভালো লিগ দরকার, যুব পর্যায়ে বিনিয়োগ দরকার, আর দরকার নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ। কারণ একজন তারকা একটি দলের মান বাড়াতে পারে, কিন্তু একটি পুরো ফুটবল সিস্টেমই একটি দেশকে বদলাতে পারে। তাই হামজাকে বাংলাদেশের ফুটবলের শেষ উত্তর হিসেবে দেখলে ভুল হবে, বরং তাকে দেখা উচিত একটা পরিবর্তনের শুরু হিসেবে। আর এখানেই গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। হামজাকে দেখে বাংলাদেশের তরুণ ফুটবলরা একটা জিনিস বুঝতে পারে, বাংলাদেশের হয়েও আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার স্বপ্ন দেখা যায়। আগে হয়তো একজন তরুণ ভাবতো, আমি বাংলাদেশে জন্মেছি, আমার সুযোগ কতটুকু। এখন সে ভাবতে পারে, আমি যদি ভালো হই তাহলে আমিও একদিন বড় পর্যায়ে খেলতে পারি। এই মানসিক পরিবর্তনটা খুব ছোট বিষয় নয়, কারণ ফুটবলে একটা দেশের উন্নতি শুধু মাঠে হয় না, মানুষের মাথার ভেতরেও হয়। এখন আসি এই প্রশ্নে, যেটা বাংলাদেশের প্রত্যেক ফুটবল প্রেমীর মাথায় আসে, বাংলাদেশ কি একদিন বিশ্বকাপ খেলতে পারবে? সত্যি কথা বলি, এখনো যদি বলি হ্যাঁ বাংলাদেশ বিশ্বকাপ খেলবেই, সেটা হবে আবেগের কথা, কারণ বাংলাদেশের সামনে এখনো অনেক বড় পথ। কিন্তু একটা জিনিস বদলেছে, স্বপ্নটা এখন আর পুরোপুরি অসম্ভব মনে হয় না। কারণ একটা দেশের ফুটবল তখনই এগোয় যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে আমরাও পারি। আর হামজার মতো খেলোয়াড়রা সেই বিশ্বাসটাই তৈরি করতে সাহায্য করতে পারে। হয়তো হামজা একা বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে যাবে না, হয়তো তার সময় বাংলাদেশ বিশ্বকাপ খেলবেও না, কিন্তু ভবিষ্যতের কোনো একদিন যদি বাংলাদেশের একটা প্রজন্ম আন্তর্জাতিক ফুটবলে উঠে আসে, যদি দেশের ফুটবলের অবকাঠামো বদলায়, যদি আরও হামজা চৌধুরী তৈরি হয়, তখন হয়তো আমরা পিছনে ফিরে তাকিয়ে বলবো পরিবর্তনটা কোথা থেকে শুরু হয়েছিল। আর হয়তো উত্তরটা দেবে সেই সময় থেকে যখন বাংলাদেশ আবার স্বপ্ন দেখতে শুরু করেছিল। তাই আপনার কাছে আমার প্রশ্ন, হামজা কি বাংলাদেশের ফুটবলের পরিবর্তনের শুরু, নাকি আমরা এখনও শুধু একজন খেলোয়াড়ের উপর অতিরিক্ত আশা করছি? আপনার উত্তরটি কমেন্টে লিখুন।